আরে বাপ রে বাপ, শাকিব খান তুফান সিনেমা দিয়ে ভারতে এই পর্যায়ে পৌঁছে যাবে কেই বা ভেবেছিল? ভাইরে ভাই, সাকিবিয়ানরা আপনারা কোথায়? শাকিব খান তো তুফান সিনেমার মাধ্যমে একটা নতুন হিস্টোরি ক্রিয়েট করতে যাচ্ছে। তারান আদর্শ, আমার পাশে এখন একটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। তারান আদর্শ এবার তুফান সিনেমা নিয়ে পোস্ট করেছেন। ভাবা যায়, ভারতের বিখ্যাত বিখ্যাত সিনেমার যিনি রিভিউ করে থাকেন, যার প্রোফাইলে একটি সিনেমার পোস্ট মানেই সেই সিনেমা সুপারহিট, এবার সেই তারান আদর্শ পোস্ট করেছেন তুফানকে নিয়ে। আর এই বিষয়টি দেখে একদলের জ্বালা পড়া শুরু হয়ে গেছে। তারা ভাবতেছে শাকিব খানের তুফান টিম হয়তোবা টাকা দিয়ে পে করে তাকে দিয়ে একটা পোস্ট দিয়েছে। তা না হলে তারান আদর্শের মতো মানুষ শাকিব খানের সিনেমা নিয়ে পোস্ট করে, তার কি ঠেকা পড়েছে? আর হাম্মকের দলেরা তার ঠেকা পড়েছে, এবং আজকে না, তার ঠেকা আজ থেকে 8 বছর আগেই পড়েছে। এবারই প্রথম তিনি শাকিব খানের সিনেমা নিয়ে পোস্ট করেননি, আজ থেকে 8 বছর আগেও শাকিব খানের সিনেমা নিয়ে পোস্ট করেছে। সো সাকিবিয়ানরা, আপনাদেরকে সাথে নিয়ে আজকে রাম ধুলাই করব ওইসব ছাগলের 3 নম্বর বাচ্চাদের। সো চলেন সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক। তার আগে একটা লাইক দেন। আচ্ছা, দিয়েছেন, এবার চলেন মূল আলোচনাটা করি। এখানে তারান আদর্শ এখানে তিনি পোস্টের মাধ্যমে জানিয়েছেন আগামী 5 জুলাই শাকিব খানের তুফান সিনেমাটি ভারতে মুক্তি পাচ্ছে। এখন সেখানে কয়টি ভাষায় মুক্তি পাবে এ বিষয়ে এখনও পুরোপুরি জানা যায়নি। তবে এসবিএফের যিনি ডিরেক্টর রয়েছেন মহেন্দ্র সোনি, তিনি কিছুদিন আগে, মানে 2 দিন আগে বাংলাদেশে গণমাধ্যমে তিনি এনশিওর করেছিলেন যে ভারতে প্রথমে বাংলা ভাষায় অবশ্যই মুক্তি পাবে, তারপর হিন্দি ডাবিং করা আছে। এখন প্রশ্ন হচ্ছে, একই দিনে কি 2 জায়গায় মুক্তি পাবে, নাকি হিন্দিটা কিছুদিন পিছিয়ে বাংলাটা আগে রিলিজ করা হবে? সেটা প্রযোজনা প্রতিষ্ঠান ভালো জানে, যেহেতু এসবিএফ ওয়ার্ল্ড উইড পুরো পৃথিবীব্যাপী ডিস্ট্রিবিউশনের দায়িত্বে রয়েছেন। যাই হোক, তো এই যে একটা সুসংবাদ, এই যে দারুণ একটা খবর, এই দারুণ খবরটা যখন তারান আদর্শের কাছ থেকে আসে, তাহলে এটা ভালো লাগার পর্যায়টা অন্য লেভেলে চলে যায়। তো এই ভালো লাগাটা যখন সাকিবিয়ানরা উদযাপন করতেছেন, ঠিক সেই সময় একটা পক্ষ বলা বলি করতেছে তুফানের টিম এই তারান আদর্শকে টাকা দিয়ে তারপর এই পোস্ট করতে বাধ্য করেছেন, মানে পেড করে। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই, দেখেন, আপনারা নাচতে থাকুন, লাফাতে থাকুন, যা খুশি তাই করতে থাকুন, পারলে আপনাদের হিরোর টাকা দিয়েই করেন। আমি তর্কে যাব না, কোনো তর্ক করতে আসিও নাই। অনেকেই মনে করতেছে শাকিব খানের এই উত্থান হয়তো তুফান দিয়ে শুরু হয়েছে, বা তুফান দিয়েই তারান আদর্শ শাকিব খানকে চেনে। বিষয়টা সেরকম না। এই তারান আদর্শ কিন্তু অনেক আগে থেকেই শাকিব খানকে নিয়ে পোস্ট করে। এটা আসলে তেমন আহামরি কিছুই না, বা আমাদের জন্য ভাই এটা মামুলি ব্যাপার, বুঝেন নাই? আমরা এগুলোকে আসলে পাত্তা দেই না। সো অনেকেই অনেকভাবে বিষয়টিকে ব্যাখ্যা করতে পারেন, অনেকেই অনেকভাবে বিষয়টি নিয়ে কথা বলতে পারেন। তবে আপনাদেরকে আমি আরও কিছু প্রমাণ দেখাতে চাই, যে প্রমাণগুলো আসলেই না দেখালেই নয়। তো আমার পাশে এখানে একটি দেখতে পাচ্ছেন, স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে আজ থেকে 8 বছর আগে। এখানে শাকিব খান এবং শ্রাবন্তী দাঁড়িয়ে আছেন। শাকিব খানকে যা লাগছে একেবারে ওয়াও লেভেলের লাগছে। এসকে মুভিজ অ্যানাউন্স ইন্দু বাংলা কো-প্রোডাকশন স্টার্স বাংলাদেশি স্টার শাকিব খান অ্যান্ড ইন্ডিয়ান অ্যাক্ট্রেস শ্রাবন্তী চ্যাটার্জি, ডিরেক্টেড বাই জয়দেব মুখার্জি। দ্য ফিল্ম উইল গো অন ফ্লোর অন 15 মার্চ ইন ইন্ডিয়া। তো 15 তারিখ থেকে শুরু হবে, মানে একটা ঘোষণা এসেছে শিকারি সিনেমার আগের তার একটি পোস্টার, কি মার্চের 9 তারিখে 2016। সুতরাং আপনারা যারা ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাফাচ্ছেন যে ভাই এবারই হয়তো তুফান দিয়ে শাকিব খানকে তারান আদর্শ মূল্যায়ন করেছে, বা তার ওয়ালে হয়তো বা শাকিব খান এবার জায়গা করে নিয়েছে, বিষয়টি আসলে সেরকম না। বিষয়টি একেবারেই সিম্পল। শাকিব খানের মতো একজন মেগা স্টার, তিনি তারান আদর্শ কেন, তার চাইতেও যদি বড় কোনো ব্যক্তি থেকে থাকে, এই তারান আদর্শ অবশ্য আহামরি কিছু না, কিন্তু ইন্ডিয়ান ফিল্ম রিভিউয়ারদের কাছে তারান আদর্শ মোটামুটি একটা কি বলে এটাকে, একটা বিশ্বস্ত লেভেল আর কি।
এর বেশি কিছু না। সো সেই তারান আদর্শ যখন শাকিব খানের তুফান নিয়ে বা শাকিব খানের সিনেমাগুলি নিয়ে পোস্ট করেন, তখন আমাদের ভালো লাগার মাত্রা, ভালো লাগার জায়গা সেটা অবশ্যই অন্য লেভেলে বেড়ে যায়। তা আমরা আশা রাখি, আশাবাদী যে সব সময় আমরা এই টাইপের কিছু পাবো। আমি তারান আদর্শের প্রোফাইলই রয়েছি, মানে তার পেজটা ঘাটাঘাটি করে যেটা দেখতেছি, আলোচিত স্পেশালি বড় ধরনের কোনো আলোচিত ছবি না হলে তিনি তার এই পোস্টে আসলে শেয়ার করেন না, আমি এখানে যেটা দেখতে পাচ্ছি। সো তারান আদর্শের কাছে নিশ্চয়ই এই তুফান সিনেমাকে স্পেশাল মনে হয়েছে, দ্যাটস ওয়াই তিনি শেয়ার করতেছেন। স্পেশাল তো বটেই, স্পেশাল তুফান স্পেশাল হবে না আসলে, তাহলে কোনটা হবে? তুফান তো এখন অন্য লেভেলে, অন্য মাত্রায় রয়েছে। সো সেটাই থাক। আমি আরেকটি বিষয় খুঁজতেছি তুফানের, তুফান না, শাকিব খানের আরও একটি পোস্ট আমার যতটুকু মনে পড়ে এনার পোস্টে থাকতে পারে। আমি আরেকটু খুঁজি, যদি থাকে তাহলে তো ভালো। আর আপনারা যারা সাকিবিয়ানরা এই বিষয়টিতে খুশি হয়েছেন এবং যারা ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাফাচ্ছেন, তাদেরকে নিয়ে কি বলতে চান? তাদেরকে নিয়ে যেটা বলতে চান অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন। আমি সবসময় একটা বিষয় বিশ্বাস করি, যেখানে ভালো কাজ আছে সেখানে আলোচনাও আছে, সমালোচনাও আছে। সো সব দিকই থাকবে এবং সেটা নিয়েই হবে। তো শাকিব খান আজকেই যে তারান আদর্শ তাকে নিয়ে প্রশংসা করেছেন তা কিন্তু না। শাকিব খানকে নিয়ে প্রশংসা সেই অনেক আগে থেকে হয়েছে, হয়ে আসছে, ইনফ্যাক্ট ভবিষ্যতেও হবে। কারণ শাকিব খান এমন একটি নাম, যে নাম সত্যি সিনেমার জন্য একটা বড় নাম। তো বেস্ট উইশ আমাদের শাকিব খানের তুফানের জন্য। আগামী 5 জুলাই ভারতে মুক্তি পাচ্ছে ছবিটি। আই হোপ, আশা রাখি যে এই ছবিটি ভারতে রমরমিয়ে ব্যবসা করবে এবং বাংলাদেশের প্রথম কোনো সিনেমা হিসেবে ভারতীয় সিনেমা প্রেমী যারা রয়েছেন তাদের ভালোবাসা পাবে। সো ভারতের যারা সাকিবিয়ান আছেন, আপনারা নিশ্চয়ই এই ছবিটিকে বেশ ভালোভাবে গ্রহণ করবেন এবং আমরা এও বিশ্বাস রাখতে চাই যে আপনারা শাকিব খানকে যে ভালোবাসাটা দিবেন, এই ভালোবাসাটা নিশ্চয়ই আমরা সবসময় মনে রাখব এবং আমাদের মনে গেঁথে থাকব। সো আমি আরেকটি আসলে পোস্ট খুঁজতেছিলাম, এত এত সিনেমার পোস্ট তিনি করেন, এত এত পোস্টার তিনি শেয়ার করেন যে আসলে খুঁজে পাওয়াটাই মুশকিল। যাক ভিউয়ার্স, আমি আসলে এত এত পোস্টের ভিড়ে খুঁজে পাইলাম না, তবে ভবিষ্যতে নিশ্চয়ই আমি আসলে অ্যাকচুয়ালি দরদের ইয়েটা খুঁজতেছিলাম, দরদ নিয়েও তিনি পোস্ট করেছেন আমার যতটুকু মনে পড়ে, কিন্তু আমি এই মুহূর্তে অনেকগুলো পোস্ট পড়েছে, তো এতগুলো পোস্ট আসলে খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, তো সব কিছু মিলিয়ে আমার কাছে এখন অনেক অনেক বেশি ভালো লাগছে, আমি অনেক অনেক খুশি। আর যারা ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাফাচ্ছেন, আপনারা লাফাতে থাকেন। ভিউয়ার্স, আমি আপনাদেরকে সাথে বা সামনে বসিয়ে অনেকক্ষণ আমি মোবাইলের দিকে মনোযোগ দিয়ে হয়তো বা আপনাদের মূল্যবান মতামত বা মূল্যবান সময়টা নষ্ট করেছি। প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এই বিষয়ে যদি কোনো কিছু বলার থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।